দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে বিভিন্ন জেলার গ্রামীণ রাস্তাঘাট। সড়কে ছোট বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন নষ্ট হওয়ার পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত সড়কগুলো মেরামত করে চলাচল উপযোগী করার দাবি স্থানীয়দের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে প্রধান সড়ক পর্যন্ত ৭০০ মিটার রাস্তা পুরোটাই খানাখন্দে ভরা। এতে হাসপাতালে যাতায়াতকারীদের পড়তে হচ্ছে দুর্ভোগে। গত বছরের বন্যায় চলাচল অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। মেন রোড থেকে সদর হাসপাতাল পর্যন্ত আসতে আমাদের অনেক কষ্ট হয়। রাস্তাটা খুব ভাঙ্গা। এই অবস্থা রিক্সায় করে বা সিএনজি করে কোনো রোগী যদি যায় মনে হয় ডেলিভারি গাড়ির ভিতরে হয়ে যাবে। সিসি ঢালাই ছাড়া রাস্তাটি টেকানো সম্ভব নয় উল্লেখ করে পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন বরাদ্দ পেলে স্থায়ী কাজ করা হবে। এই ফিনান্সিয়াল ইয়ারে অলরেডি বলা হয়েছে যে আমাদের এই রাস্তাটা খুবই দরকার, কয়েকটা রাস্তা খুবই দরকার জানানো হয়েছে এবং আমরা পরবর্তী প্যাকেজটা হয়তো এই রাস্তাগুলোকে বিশেষ করে হসপিটাল রোড নিয়ে করব। মরণফাঁদ হয়েছে মাগুরা যশোর মহাসড়ক। প্রায় ৪৪ কিলোমিটার এই সড়কটি সংস্কারের বছর না যেতেই সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। কিছুদিন আগে সড়কটা মেরামত করছে, কিছুদিন যেতে না যেতেই সড়কের এই অবস্থা। ভাঙা রাত্রে অতটা দেখা যায় না, তবে খুবই সমস্যায় আছে। মানহীন কাজের বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে উল্লেখ করে দ্রুত মেরামতের কথা জানিয়েছে সড়ক বিভাগ। আমরা ঠিকাদারকে মৌখিক এবং পত্রের মাধ্যমে জানিয়েছি বর্ষাটা শেষ হওয়ার পর যেখান থেকে ছোট ছোট পথ দিচ্ছে সেই পথগুলো মেরামত করলে আবার সড়কের যানবাহন চলাচল সহজ হবে। জয়পুরহাটের কালায়ে ১ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণে অনিয়মের অভিযোগ উঠেছে এলজিডি ও ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, এই বিষয়ে বারবার আপত্তি জানালেও আমলে নেয়নি এলজিডি কর্তৃপক্ষ। পরিস্থিতিগুলা এই রাস্তা কোনো ক্রমে টিকার সম্ভাবনা নাই। ৩ নম্বর এটা ২ নম্বর এটা মিক্সার আছে, সেই ইঞ্জিনিয়ার বলেছে যে না ১ নম্বর আছে, তাহলে সেই জায়গা আমাদের করার কি আছে? আমরা যতটুকু করার বলেছি কিন্তু কাজ হচ্ছে না। হবিগঞ্জ থেকে সুজাতপুর ১৭ কিলোমিটার সড়কের অন্তত ৫ কিলোমিটারই বেহাল। চলতে গিয়ে গাড়ি নষ্টের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। এছাড়া সারসার নাভারণ নিজামপুর ৫ কিলোমিটার বেহাল রাস্তার কারণে দুর্ভোগে পড়েছে ১৫ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।